মুন্সিগঞ্জের সিরাজদি খান উপজেলায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জামায়াতে ইসলামীর উদ্যোগে বৃহৎ মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ৫ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলার নিমতলা এলাকার সুখের ঠিকানা মাঠে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে বিপুল সংখ্যক নারী নেত্রী ও কর্মী অংশ নেন। এটা কোনো অনুগ্রহের বিষয় নয়, এটা আমার অধিকার। সমাবেশে সভাপতিত্ব করেন মুন্সিগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের প্রধান বিউটি বেগম। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুন্সিগঞ্জ ১ আসনের ১০ দলীয় জোটের প্রার্থী ও জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি AKM ফখরুদ্দিন রাজি। এছাড়াও বক্তব্য দেন জেলা আমির আজমর রুহুল কুদ্দুস, সিরাজদি খান উপজেলা সেক্রেটারি আকলিমা রহমান এবং শ্রীনগর উপজেলা মহিলা বিভাগের সেক্রেটারি সাবিনা আক্তার মুক্তা। সমাবেশে বক্তারা বলেন, নারী সমাজ আজ নানামুখী অবক্ষয় ও বৈষম্যের শিকার এবং বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে নারীদের অধিকার ও নিরাপত্তা উপেক্ষিত হচ্ছে। ইসলামী আদর্শ ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা এই পরিস্থিতি থেকে উত্তরণের একমাত্র পথ বলে তারা মন্তব্য করেন। আমি এই এলাকার বৈষম্য দূর করার জন্য এবং বিগত ৫৪ বছর আমরা যে অবহেলিত ছিলাম সেই অবহেলার গ্লানি থেকে মুক্ত হওয়ার জন্য আমি আমার এই এলাকায় এমপি নির্বাচিত হতে চাই, যাতে করে আমরা অতীতে যে জিনিসগুলো আমরা এখানে আকাঙ্ক্ষা করেছিলাম, চেয়েছিলাম, কিন্তু সেটা পাই নাই। ইনশাআল্লাহ মানুষের সেই আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানোর জন্যই আমি এখানে মানুষের মুখে হাসি ফোটানোর জন্য এই নির্বাচনে আমরা এসেছি। আমরা এই নির্বাচন করতে গিয়ে মুন্সিগঞ্জ ১ আসনের আপামর জনসাধারণ, হিন্দু, মুসলিম, খ্রিস্টান এবং আবাল বৃদ্ধ বনিতা, নারী পুরুষ সকল মানুষই বাংলাদেশ জামায়াত ইসলামী দাঁড়িপাল্লা প্রতীককে তারা আপন করে নিয়েছে এবং আগামী ১২ তারিখে ইনশাআল্লাহ মুন্সিগঞ্জ ১ আসনে দাঁড়িপাল্লার বিজয় হবে। সমাবেশ শেষে দেশ, জাতি ও নির্যাতিত মুসলিম উম্মার শান্তি ও কল্যাণ কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এরপর সমাবেশ স্থল থেকে একটি গণসংযোগ ও মিছিল বের হয়ে উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে কেআইন ইউনিয়ন পরিষদের সামনে গিয়ে শেষ হয়। আফসানা রিপা, বাংলাদেশ প্রতিদিন।